আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপ ও শৈত্যপ্রবাহের দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে বুধবার 5 ফেব্রুয়ারি, আজ থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টায় আমাদের বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে ভয়ানক আকারের ঝড় বৃষ্টির নিম্নচাপের পূর্বাভাস রয়েছে। এছাড়াও কোনো কোনো অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের শৈত্যপ্রবাহ, এছাড়াও কোনো কোনো অঞ্চলে কিন্তু সকাল থেকে 10টা পর্যন্ত অতি বেশির থেকে বেশি পরিমাণের কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির মতো করে কুয়াশার ছাপ থাকতে পারে। এছাড়াও বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু অঞ্চলে শৈত্যপ্রবাহের সাথে নিম্নচাপের একটা পূর্বাভাস রয়েছে এবং বাংলাদেশের বাহির অর্থাৎ কলকাতা এবং উপকূলীয় অঞ্চলের আশেপাশেও কিন্তু ঝড় বৃষ্টির একটা আপডেট রয়েছে। এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল থাকবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে, সেটারও একটা বিশেষ আপডেট আপনাদেরকে আজকে জানানো হবে। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখবেন এই ধরনের বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বার্তার পূর্বাভাস সবার আগে দেখার জন্য। তাহলে চলুন আজকের এই ভিডিওতে দেখানো যাক বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘের দানবীয় আকার ধারণ করবে এবং কোন কোন অঞ্চলে এই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা চলুন এক নজরে আমরা দেখে নিই। এছাড়াও কোন কোন অঞ্চলে শৈত্যপ্রবাহ হবে, এছাড়াও কোন কোন অঞ্চলে উত্তর দিক থেকে অতিরিক্ত মাত্রায় ঝড়ের একটা পূর্বাভাস রয়েছে, কোন কোন অঞ্চলে সেটাও আজকের এই ভিডিওতে দেখবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা প্রথমেই দেখে নেই কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত ঝড় বৃষ্টি এবং নিম্নচাপের পূর্বাভাস রয়েছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড় থেকে শুরু করে দেবীগঞ্জ, জলঢাকা থেকে শুরু করে লালমনিরহাট, রংপুর, সৈয়দপুর থেকে শুরু করে ঠাকুরগাঁও, দিনাজপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বিরামপুর, পীরগঞ্জ, সিলমারিয়াছাড়, রাজীবপুর, বাহাদুরবাদ থেকে শুরু করে শিবগঞ্জ, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বগুড়া, নন্দীগ্রাম থেকে শুরু করে সরিষাবাড়ি, জামালপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে। এছাড়াও দুপুর 1টার পর থেকে কিন্তু ভয়ানক আকার ধারণ করবে কিছু কিছু অঞ্চল এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, একটু পরেই সেটা জানিয়ে দিচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নলিতাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কেন্দুয়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের দানবীয় আকার ধারণ করতে পারে। এছাড়াও সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বালুখা থেকে শুরু করে ত্রিশাল, কিশোরগঞ্জ থেকে শুরু করে টাঙ্গাইল, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়ার কিছু কিছু জায়গাতেও অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে, সেই মেঘের কিন্তু এখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও নরসিংদী থেকে শুরু করে ধামরাই, ব্রাহ্মণবাড়িয়া, নাগর, আমরা দেখতে পাচ্ছি নাসিরনগর থেকে শুরু করে হবিগঞ্জ, মৌলভীবাজার, এছাড়াও কামালগঞ্জ থেকে শুরু করে কোলাউড়া, বালাগঞ্জ, জয়ন্তীপুর থেকে শুরু করে ছাতকবাজারের আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে। অর্থাৎ এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা যদি দেখি যে নাগারপুর থেকে শুরু করে কাপাসিয়া, আগরতলা, এছাড়াও শালকুপা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি নাগারপুরের কিছু কিছু জায়গায়, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা এবং ফরিদপুরের কিছু কিছু জায়গাতে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। এছাড়াও যশোর, লোহাগড়া, মাদারীপুর থেকে শুরু করে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট থেকে শুরু করে সায়েমনগর, মাথাবাড়িয়া, লালমোহনের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে। অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আরামবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা, খড়গপুর, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ির আশেপাশেও কিন্তু হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। অর্থাৎ এটা কলকাতার আপডেট গেল। এবার আমরা যাব দুপুর এবং বিকালের আপডেট, অর্থাৎ বুধবার 5 ফেব্রুয়ারি বিকেল 5টা PM এর আপডেটে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশের শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। তো চলুন সেই আপডেটেও দেখানো যাক। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড় থেকে শুরু করে ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, ছড়াঘাট ছাড়, রাজীবপুর, এছাড়াও সরিষাবাড়ি, বাগমারা থেকে শুরু করে ময়মনসিংহ,
মাদান, কিশোরগঞ্জ, লাখাই, কাপাসিয়া, আগরতলা থেকে শুরু করে নাগারপুর, ফরিদপুর থেকে শুরু করে যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনবাগ থেকে শুরু করে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, এছাড়াও লালমোহন, মাথাবাড়িয়া, কলাপাড়ার আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশের শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এবার আমরা যাব বৃহস্পতিবার সকালের আপডেট, অর্থাৎ বৃহস্পতিবার সকাল 5টা অথবা ভোর 5টা নাগাদ বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বরিশাল থেকে শুরু করে পিরোজপুর থেকে শুরু করে মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহনের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দানবী আকার ধারণ করবে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ থেকে শুরু করে সিরাজগঞ্জ, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মাদান, লাখাই থেকে শুরু করে মৌলভীবাজার, সিলেট থেকে শুরু করে আমরা একটু যদি জুম করি তাহলে জয়ন্তপুর, চারকবাজার, ফেনারবাগ থেকে শুরু করে নেত্রকোনা, কেন্দুয়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি কামালগঞ্জ, হবিগঞ্জ, কুলাউড়া, নাসির নরসিংদী থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হোমনা, ব্রাহ্মণপাড়ার আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে। অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বাহাদুরবাদ থেকে শুরু করে নালিতাবাড়ি, বাঘমারা থেকে শুরু করে জামালপুর, ফুলপুর থেকে শুরু করে নেত্রকোনা, ময়মনসিংহ, সরিষাবাড়ির আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে। অর্থাৎ এই জায়গাগুলোতেও হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি শিবগঞ্জ থেকে শুরু করে বাহাদুরবাদ, এছাড়াও রাজীবপুর, ছড়াঘাট, বিরামপুর, পীরগঞ্জ, এছাড়াও সিলমারিয়া থেকে শুরু করে রংপুর, লালমনিরহাট, সৈয়দপুর, দিনাজপুর থেকে শুরু করে দেবীগঞ্জ, জলঢাকা, এছাড়াও ঠাকুরগাঁও, পঞ্চগড়ের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের দানবী আকার ধারণ করবে, সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা যদি কলকাতার দিকে যাই তাহলে কলকাতার বর্ধমান, শান্তিপুর, আরামদাবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা, খড়গপুর, ছাকুলিয়া থেকে শুরু করে বারিপাদা, জালেশ্বর, বালাসর, হলদিয়া, গঙ্গাসাগরের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, দানবী আকার ধারণ করবে, উত্তর দিক থেকে ঝড়ের একটা পূর্বাভাস রয়েছে, এছাড়াও বৃষ্টি হবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি 8টা নাগাদ, অর্থাৎ 8টা AM এর জায়গাতে আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমতে পারে রাজীবপুর থেকে শুরু করে বাহাদুরবাদ, জামালপুর, সরিষাবাড়ি, নালিতাবাড়ি থেকে শুরু করে ফুলপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, ফেনারবাগ থেকে শুরু করে বাঘমারা, এছাড়াও বিশামপুর থেকে শুরু করে চাটকবাজার, জয়ন্তপুর, সিলেট থেকে শুরু করে বালাগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের আশেপাশে, এছাড়াও কামালগঞ্জ, নাসিরনগরের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, দানবী আকার ধারণ করবে মেঘ, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও কলকাতার 24 পরগনা, ওড়িশা অঞ্চলের কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমতে পারে, যেমন খড়গপুর থেকে শুরু করে কলকাতা, কলাঘাট, হালদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, জালেশ্বর, বারাসার, এছাড়াও বারিপাদার আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব দুপুর 12টার দিকে, অর্থাৎ দুপুর 12টার দিকে আরও ভয়ানক অবস্থা হতে চলেছে বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে। এছাড়াও বঙ্গোপসাগর 12টার পর থেকেই উত্তাল হয়ে উঠবে, ভয়ানক একটা আপডেট রয়েছে। সেই আপডেটগুলি সবার আগে দেখতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এছাড়াও আগামী পর্বে দেখতে চলেছেন বুধবার এবং বৃহস্পতিবার, অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবারের পুরো আপডেট। এই আপডেটগুলি জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।